আলামিন শামে আমাকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আমার মতন মায়া, আমার মতন দয়া যে আমাকে তায়েফের ময়দানে কাফেররা যখন আক্রমণ করলেন, আবার নিজের মানুষরা, কুরাইশ গোত্রের মানুষরা আমাকে যখন পাথর দিয়ে নিক্ষেপ করে, আমাকে যখন আত্মহত্যা করে ফেলে, সমস্ত শরীর রক্তারক্তিত যখন হয়ে যায়, আমি তায়েফবাসীদেরকে ডাক দিয়ে বলি, তায়েফবাসীরা রে, তোমরা আমাকে মারিও না, মারিও না, মারিও না। আমি কিন্তু তোমাদের জন্য, সম্পদের জন্য তোমাদের কাছে আসি নাই, আমি এসেছি আল্লাহর কালামে দাওয়াত দেওয়ার জন্য। জবান বলে বলেন আল্লাহু আকবার। আর একটু জবান বলে বলেন আল্লাহু আকবার। তায়েফবাসীরা আল্লাহর নবীজির জবান মুবারকের কথা শুনে নাই। তায়েফবাসীরা ওই শিশু বাচ্চাদেরকে লাগিয়ে দিলেন, ওই পাগল নবী মুহাম্মদের উপরে পাথর নিক্ষেপ করো। ওই তায়েফবাসীরা যখন রাহমাতাল লিল আলামিনের উপরে যখন পাথরগুলো নিক্ষেপ শুরু করলেন, আল্লাহর নবী জ্বর জ্বর চোখে দিয়ে কান্না শুরু করে দিলেন। হায় রে আমার কুরাইশ গোত্রেরা, তারা তো আমাকে চিনে, বনি ইসরাইল মানুষরা তো আমাকে চিনে, যে আমার মা নাই, বাবা নাই, আমি পৃথিবীর আকাশের আগে আমার আব্বা জানকে হারিয়ে ফেলেছি। 6 বছর বয়সে আমার কলিজার টুকরা আম্মা জানকে হারিয়ে ফেলেছি। আমি যেতিম, 7 থেকে 8 বছর যেতে না যেতে আমার দাদাকে আমি হারিয়ে ফেললাম। ওই তায়েফবাসীরা কি আমাকে চিনে নাই, চিনে নাই, চিনে নাই। তায়েফবাসীরা যখন রাহমাতাল লিল আলামিনের নূরানি চেহারা গুলো যখন রক্ত রঞ্জিত করে ফেললেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আর সহ্য করতে পারলেন না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার দুস্থ হাবিবকে জ্বালাইয়া দাও। আমার দুস্থ হাবিব যদি হুকুম দেয়, আমি তায়েফবাসীদেরকে সেকেন্ডের ভিতরে ধ্বংস করে দিব। জবান বলে বলেন না আল্লাহু আকবার। আর একটু জবান বলে বলেন না আল্লাহু আকবার। জিবরাইল আমিনের সঙ্গে সঙ্গে মায়ার নবীজির কদম মুবারকে হাজির। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আপনি যদি অনুমতি দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি। তায়েফবাসীরা আপনাকে এত কষ্ট দিতেছেন, আপনি যদি হুকুম দেন, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 ডানা ব্যবহার করা লাগবে না। একটা ডানাতে এমন ভাবে বাড়ি দিব, সেকেন্ডের ভিতরে তায়েফবাসীরা উলট পালট হয়ে যাবে। চিৎকার মেরে আল্লাহু আকবার। আর একটু জবান বলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের প্রশ্নের জবাব দিলেন, ভাই জিবরাইল, তুমি জানো না, তুমি জানো না, এদেরকে যদি আমি ধ্বংসের জন্য দোয়া করি, বদদোয়ার জন্য যদি দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়া তো সঙ্গে সঙ্গে কবুল করে নিবে। কিন্তু তায়েফবাসীদেরকে যদি ধ্বংস করে দেই, তাদের কাছে আমি দিন প্রচার কেমনে করব? আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য হেদায়েতের দোয়া করলেন মাবুদের দরবারে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বলতেছেন, ও রব্বি আল্লাহ, ওই তায়েফের ময়দানে তারা যখন আমাকে রক্ষিত করে ফেললেন, আমি তাদের জন্য তো দোয়া করতে পারতাম, তাদের জন্য আমি দোয়া করি নাই। তায়েফবাসীরা আমাকে সেই সময় চিনতে পারে নাই। যখন আমাকে চিনতে পেরেছেন, তারা আমাকে রাহমাতাল লিল আলামিন হিসেবে স্বীকৃতি দিয়েছে।